হিসাবে চিহ্নিত করে অনেয়ারে সেখানে এটা বক্তব্য রেখেছেন। এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা এর তীব্র প্রতিবাদ করছি। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, এ ধরনের কটূক্তি আপনি একজন মুসলিম নারীর প্রতি করে আপনি তার প্রতি মানসিক চাপ সৃষ্টি করেছেন, তাকে শিক্ষাঙ্গনে, তাকে কর্মক্ষেত্রে যেতে বাধা প্রদান করেছেন তার পোশাক নিয়ে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে বলতে চাই, আপনার এই বক্তব্যের কারণে, নেকাব পরে আপনারই মতো এই মন্তব্যের কারণে অন্যের সামনে যে যদি কোনো ব্যক্তি নিগৃহীত হয় তার সকল দায় কিন্তু আপনাকেই বহন করতে হবে। সম্মানিত সাংবাদিক ভাইরা বোনেরা, মোশাররফ আহমেদ এই বক্তব্য দ্বারা ইসলামোফোবিয়া, হিজাবফোবিয়া সৃষ্টি করতে চেয়েছেন, সমাজের বিস্তার করার চেষ্টা করেছেন। আপনি বলেছেন আপনারা কেউ বলেন না, তিনি অডিয়েন্সকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা কেউ নেকাবের বিরুদ্ধে বলেন না। আমি বললাম, আমি শুরু করলাম, এখন থেকে আপনারাও বলবেন। সুতরাং তিনি উস্কানি দিয়েছেন, এটি একটি উস্কানিমূলক বক্তব্য। মোশাররফ আহমেদ সাহেব অতীতেও আমরা দেখেছি টকশোতে এনসিপি নেত্রী হুমায়রাকে প্রকাশ্যে টকশোতে অনেয়ারে পেটাতে চেয়েছেন। সুতরাং এটি তার বিকৃত মানসিকতার একটি প্রকাশ। তিনি সবসময় মানুষকে হেয় করা, নিগৃহীত করা, লাঞ্ছিত করার মানসিকতাই পোষণ করেন। এই ধরনের ব্যক্তি একটি সাংস্কৃতিক কর্মী হলে সেই সংস্কৃতি কলুষিত হতে বাধ্য। সাংবাদিক ভাইরা, এই উস্কানিমূলক বক্তব্য যা বাংলাদেশের স্থিতিশীল পরিবেশকে নষ্ট করবে, যা বাংলাদেশের স্থিতিশীল সামাজিক ধর্মীয় পরিবেশকে হুমকির সম্মুখীন করবে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে বলতে চাই, নেকাব করা মহিলাকে আপনি বেশ্যা বলে অভিহিত করে আপনি বাংলার